এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোলফুল অ্যান্ড আনফিল্টার্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এতদিন ধরে আমার দেখানো রেসিপি দেখে একটু হলেও তো বোর হয়েই গেছো তোমরা, তাই আজকে ভাবলাম অন্যরকম কিছু করা যাক। আজকের রেসিপি কিন্তু এসেছে স্ট্রেট ফ্রম কলকাতা। কলকাতার কোথায়? মিমি কিচেন থেকে। আশা করি তোমরা জানো আমি মিমি কাকে বলে ডাকি। আর এই এপিসোডের নাম হলো মিমির ঝুলি এপিসোড 1। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করে দিও। ও হ্যাঁ, একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, আজকের মেন ইনগ্রেডিয়েন্টটা কিন্তু আমার মিমির গাছের থেকে নেওয়া। তো ভাবো তাহলে কতটা স্পেশাল। চলো তাহলে দেখে নাও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু জানিও। দেখো আমাদের গাছের কুমড়ো পাতা। এটা দিয়ে আজ একটা নতুন রেসিপি দেখাবো। আজকে দেখাবো কুমড়ো পাতা বাটা। আমার গাছে দেখুন কত বড় বড় কুমড়ো পাতা হয়েছে। ছোট ছোট করে কেটে নেব। পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। আচ্ছা, আপনারা দেখুন আজকে আমি কুমড়ো পাতা বাটা করার জন্য এগুলোকে ধুয়ে নিলাম। একটু নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে রয়েছে রসুন, শুকনো লঙ্কা, হলুদ, এখানে সর্ষের তেল, একটু সাদা জিরে ফোড়নের জন্য, আর নিয়েছি সামান্য নুন। এবার এগুলোকে আমি একটু কড়ায় ভাপিয়ে নেব। এবার আমি কড়ায় কুমড়ো পাতা দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর 2 কোয়া রসুন দিলাম, দিয়ে 10 মিনিট মতো ভাপাতে দিয়ে দিলাম। ভাপানো পাতাগুলোকে এবার আমি মিক্সারে দিয়ে পুরো বেটে নিলাম। কড়াইতে দিচ্ছি একটু সর্ষের তেল, তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা, একটু সাদা জিরে ফোড়ন, দিচ্ছি পেঁয়াজ। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পেস্টটা দিয়ে দেবো। পাতাটা শুকিয়ে এসেছে, এবার আমি একটু দেব হলুদ, আর দেব সামান্য নুন। পাতাটা প্রায় হয়ে এসেছে। ইতিমধ্যে আমি পাশে একটা ননস্টিকেতে শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম। এরপর যেটা করব,
এর উপর একটু ছড়িয়ে দেবো, আর দেবো একটুখানি সর্ষের তেল। পাতা বাটা তৈরি, গরম গরম ভাতের সঙ্গে খান, অপূর্ব লাগবে।